ছাগল উৎপাদনে বাংলাদেশ বিশ্বের মধ্যে চতুর্থ। তা সত্ত্বেও কাচ্চিতে ছাগলের মাংস না দিয়ে কুকুরের মাংস দেওয়া হয়। তার কারণ ছাগলেরা সব চেয়ারে বসে আছে। কিছুদিন আগে সুলতানস্টাইনের কাচ্চিতে কুকুরের মাংস পাওয়া গেছে বলে যে গুজবটি রটানো হয়েছিল, তখন একজন এই কথা বলেছিল। কাচ্চিতে কুকুরের মাংস দেওয়া না হলেও চেয়ারে যে সব ছাগলেরাই বসে আছে, এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। আজকে এতদিন পর পুরনো কাসুন্দি ঘাটার একটাই কারণ হলো বাংলাদেশের নতুন শিক্ষা ব্যবস্থা। নতুন কারিকুলামে শিক্ষা ব্যবস্থাটাকে দাফন করা হচ্ছে এবং শিক্ষার্থীদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা বোঝার ক্ষমতা মানুষ হলে শিক্ষার সাথে জড়িত কর্মকর্তাদের অবশ্যই থাকতো। তারা ভাবছেন যে শিক্ষার্থীদের হাতে স্মার্টফোন তুলে দেওয়ার মানেই হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। এটা হচ্ছে শর্টকাটে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার একটা লাইফ হ্যাক্স। প্রত্যেক নির্বাচনের পরে একজন নতুন নতুন শিক্ষামন্ত্রী হচ্ছেন এবং শিক্ষার্থীদেরকে গিনিপিগ বানিয়ে নিজেদের ইচ্ছামতো কাটাছেঁড়া করছেন। আর সবাইকে দেখাচ্ছেন প্রচুর কাজ করছি ভাই, প্রচুর দায়িত্ব পালন করছি। উফ, এসির নিচে বসেও একেবারে ঘাম ছুটে গেছে কাজ করতে করতে। তো এই নতুন শিক্ষা কারিকুলামের ক্লাস 2, 3, 4, 7 এবং 9-এর কিছু বই আমি দেখেছি। বিশ্বাস করেন রাসেল ভাই, এই বইয়ে পড়ার মতন কিংবা পড়ানোর মতন আমি কিচ্ছু খুঁজে পাইনি। অঙ্ক বইয়ে অঙ্ক নাই, বাংলা বইয়ে কবিতা গদ্য পদ্য কিছুই নাই, ইংরেজি এবং বাংলার আলাদা গ্রামার কোনো বই নাই। আছে শুধু বইয়ে কতগুলো ছবি এবং খালিঘর। ইনস্ট্রাকশন দেওয়া, ছবি দেখে খালিঘর পূরণ করো, টিম ওয়ার্ক করো, গ্রুপ ওয়ার্ক করো। পরীক্ষার সময় সবাইকে ফোন দেওয়া হয়, ফোন ঘেটে তারপর সব কিছু বের করে তোমরা টিম ওয়ার্ক করো। এবং এই টিম ওয়ার্ক করতে গিয়ে হয়তো 2-1 জন কাজ করে আর বাকিরা সবাই বসে থাকে। দিন শেষে মার্কস কিন্তু সবাই সমান পায়। আর এই নতুন সিস্টেমের সবচেয়ে বড় আহাম্মকিটা হলো ক্লাস 8 পর্যন্ত পরীক্ষা বাতিল করে দেওয়া আর মাধ্যমিকে 2 সাবজেক্ট ফেল করার পরেও উচ্চ মাধ্যমিকে পড়ার সুযোগ করে দেওয়া। এই শিক্ষা ব্যবস্থার যদি কোনো পরিবর্তন না হয়, এটাই যদি এখন থেকে ভবিষ্যৎ পর্যন্ত চালু থাকে, তাহলে আমার দৃঢ় বিশ্বাস এখনকার শিক্ষার্থীরা ভবিষ্যতে আর মানুষ হবে না, একজন ভেড়া তৈরি হবে। তারপর দেখবেন কি যে ছাগলেরা চেয়ারে বসে ম্যামে করছে আর ভেড়ারা টাকা দিয়ে ক্যাডার হয়ে ভ্যাবে করছে। বর্তমানে প্রশ্ন ফাঁস এবং কোটা আন্দোলনের পাশাপাশি আরেকটা আন্দোলনও খুব দরকার। সেই আন্দোলনটা হলো নতুন শিক্ষা কারিকুলাম বাতিল করা এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া। কারণ এদেশে আন্দোলন ছাড়া কিছুই আদায় করা যায় না। অবশ্য আন্দোলন করলেও যে সবসময় খুব একটা লাভ হয় তাও না। তারপরও আমাদের শেষ ভরসা হিসেবে আন্দোলনকেই বেছে নিতে হয়। আর যারা এই শিক্ষা কারিকুলাম তৈরি করেছেন, এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত আছেন, আমার বিশ্বাস তাদের ছেলেমেয়েরা কেউই এদেশে পড়াশোনা করে না, তাদের নিজেদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করে। তাদের যদি সেই নিজের অবস্থানে থেকে সৎ সাহসটা থেকে থাকতো, তাহলে নিশ্চয়ই তাদের ছেলেমেয়েরাও বাংলাদেশের স্কুলে কলেজে ভর্তি হতো, এখানেই পড়াশোনা করতো, তারা তাদের সন্তানদেরকে বিদেশে না পাঠিয়ে বাংলাদেশেই পড়াশোনা করাতো, তাই না? তাই আসুন আমরা সবাই মিলে এই নতুন শিক্ষা কারিকুলাম বাতিল করার জন্য একজোট হই এবং আওয়াজ তুলি। আজকের পর্ব এই পর্যন্তই। অন্য কোনো দিন আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। ভালো থাকবেন সবাই। পর্বটা সম্পর্কে আপনার মতামত অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন।